সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে বিনীত আবেদন, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5:30। বন্ধুরা, 6টার সময় ছেলে পড়া ছিল, তাই জন্য আজকে 5:30 অ্যালার্ম দিয়ে 5:30টায় উঠে পড়েছি। কিন্তু আজকে আর আমার হাঁটতে যাওয়া হয়নি। কেন জানো তো? আমি তো 6টার আগে, মানে 5-10 মিনিট আগে বাড়ি থেকে বেরোই, কিন্তু আজকে যেহেতু ছেলের 6টা থেকে পড়া, তাই জন্য আমি বেরোতে পারিনি। আমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার ছেলে আর পড়তে যাবে না। কারণ সকালে ঘুম থেকে উঠতে ভীষণ লেজি, ঘুম থেকেই উঠতে পারে না। অনেক রাত অবধি পড়াশোনা করে, তো তাই সকালে 7টা না বাজলে আর ঘুম থেকে ওঠে না। তো আজকে কিছু করার নেই, যেহেতু 6টায় পড়া, তাই জন্য আমাকে বাড়িতে থাকতে হলো, শুধু ছেলেকে ঘুম থেকে ওঠানো এবং পড়তে পাঠানোর জন্য। তো ছেলেকে তো আমি পড়তে পাঠিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, কালকে রাতে 11:30 কি 12টার সময় ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। আর রাস্তাঘাট সব জায়গা তো ভিজে ভেজা, সেই সাথে ধুলো বালিতে পুরো বাড়ি একদম ময়ময় হয়ে গেছে। এখন যেহেতু হাওয়াটা বেশি হয়, বৃষ্টি একদমই কম হয়, তাই ধুলো কিন্তু চারিপাশে ওড়ে। যতই দরজা জানলা আটকাই না কেন, সব দিকে ধুলো ওড়ে। যাই হোক বন্ধুরা, ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি উপরে। ঠাকুরঘরটা খুলে দিয়ে নমস্কার করে আমি আমার গাছগুলোর সঙ্গে দেখছি। তো গাছের সঙ্গে সকালে তো একবার আমার কথা বলতেই হবে, কোথায় কোন গাছটা কিভাবে আছে, কয়টা ফুল ফুটছে, সবটাই আমাকে দেখতে হয়। এই দেখো বন্ধুরা, আমার এই জবা গাছটা কত সুন্দর করে গাছে দুটো ফুল ফুটেছে। আর এই জবা গাছগুলো রিপোর্টিং করেছিলাম, তখন মনে হচ্ছিল বাঁচবে না, কিন্তু এখন দেখছি জবা গাছের সৌন্দর্যে চোখ আর ফেরাতে পারছি না। তো বন্ধুরা, ছাদে আমার বেশ কয়েকটা জবা গাছ। প্রতিটা গাছে ফুল আসেনি এখনো, কিন্তু গাছগুলো এত সুন্দর হয়েছে, দেখে একদম মন প্রাণ জোড়ায় যায়। আর এই বেলি ফুল গাছটাই দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে। আর দেখো একটা ফুল পড়ে গেছে, মনে হচ্ছে কালকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল, ওই হাওয়াতেই পড়েছে। আর এই যে গাছটা দেখছো না, এই স্থলপদ্ম গাছও কিন্তু অনেক কুড়ি এসেছে। তো বন্ধুরা, রাত্রে তো অনেকটাই বৃষ্টি হয়েছে, তাই ছাদে দেখো কত জল জমে গেছে। জলটা আমাকে ঝাড় দিয়ে আবার বের করতে হবে। এইদিকে আকাশটাও বেশ ভারী হয়ে রয়েছে, কারণ মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। আকাশে কিন্তু আজকে আর সূর্য ওঠেনি। এতক্ষণে কিন্তু প্রতিদিন সূর্য ওঠে, আজকের সূর্য মামার দেখা পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, আমার এই অ্যালোভেরা গাছটা আমি রাত্রেবেলা, সরি, মানে বিকালবেলা এই টিনের নিচে রেখে দিয়েছিলাম জন্য ভালো হয়েছে, গাছে আর বৃষ্টি পড়েনি। কারণ অ্যালোভেরা গাছে যদি জল পড়ে, আস্তে আস্তে গাছটা কেমন নেতিয়ে যায়, তারপরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই বৃষ্টির ভাব দেখে আমি কিন্তু গাছটাকে এই টিনের নিচে রেখে দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, নতুন নতুন যে বেলি গাছটা আমি কিনে নিয়ে এসেছি, সেই গাছও কিন্তু প্রচুর ফুল ফুটেছে। যাই হোক, সারা ছাদ আমি ঘুরলাম, দেখলাম, আর গাছগুলো দেখে মনটা তো জুড়িয়ে গেল। আর এখন বন্ধুরা চলে এসেছি আমি নিচে। এখন হচ্ছে আমার কাজ শুরু, বুঝেছো? তো সকালে সবাই ঘরে থেকে বেরিয়ে গেছে, ছেলে পড়তে গেল, শ্বশুর শাশুড়ি দুজনে হাঁটতে বেরিয়েছে। আর আজকে তো আমার হাঁটা হলো না, তাই ভাবলাম আজকে সকাল সকাল ঘরের কাজগুলো করে দিই। বন্ধুরা, একটু বেলার দিকে 11টা থেকে শুরু করে এই তো বিকাল অবধি আমাকে যে কতবার ঘর থেকে বেরোতে হয় বিভিন্ন কাজে, বিভিন্ন দরকারে, ঠিক আছে? যার জন্য আমি সব সময় চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করার যতটা পারি। তাই তো বন্ধুরা, আজকে যেহেতু আমি বাইরে গেলাম না, তাই এই যে আগে আমি কি করছি, এই যে ঘরটার যে ঝুল ঝাড়ু এনে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর কেউ বাড়িতেও নেই, একা একা নিজের মনের মতো করে এই কাজগুলো করে নিচ্ছি। আর তোমরা বলতেই পারো, ঝুল ঝাড়ুতে কেন গো দিদিভাই তুমি মোজা লাগিয়েছো? তাহলে বলছি শোনো, আমি কিন্তু ঝুল ঝাড়ু দিয়েই আগে ঝুলটা ভাঙতাম। তারপরে দেখি দেওয়ালে অনেক সময় দাগ হয়ে যায়, এই ঝুল ঝাড়ুর থেকে দাগটা হয়। তারপরে দেখলাম মোজা দিয়ে করলে সুন্দর পরিষ্কার হয়। মোজা নয়, সরি, আমি একটা কাপড় বেঁধে নিয়ে তবেই করলে
ঝোলটা তো পরিষ্কার হয়, সেই সঙ্গে কোথাও একটু ঝোল লেগে থাকে না। তো এই যে মোজাটা দিয়েছি কেন, মোজাটা পড়বেও না, এদিক ওদিক করবে না, লেগে থাকবে আর আমার ঝোল ঝাড়তেও সুবিধা হবে। চেষ্টা করে তোমরাও ট্রাই করতে পারো, দেখবে ভালো হবে। তো চলো বন্ধুরা, ঘরটা আমার এইভাবে পুরো ঘর আমি ঝোল ঝাড়ু দিয়ে মানে ঝোলটা ভেঙে নিয়েছি। নিচতলাটা, দোতলাটা আমি করিনি। দোতলাটা আমার দিনে প্রতিদিন না হলে একদিন বাদে একদিন করে নিই আমি, কারণ কোথাও দেখলে আমি সঙ্গে সঙ্গে ঝোলটা ভেঙে নিই। নিচের ঘরটায় অত তাড়াতাড়ি ভাঙা হয় না, ১ সপ্তাহ ২ সপ্তাহ পর পরই কিন্তু ঝোলটা আমি ঝেড়ে নিই। যাই হোক, আমার ঝোল ঝাড়া হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি জানলা দরজা খুলে দিয়ে এই দেখো বন্ধুরা, আমি ঘরটা এখন মুছে নেব। আর শাশুড়ি মাও চলে এসেছে, বলছে তুমি এখন সকালে ঘর মুছবে, এইদিকে রোদ তো ওঠেনি, আর সবাই ঘরে পাড়াবে। আমি বললাম কি আর করা যাবে, আবার তো মানে খাওয়া দাওয়ার পর পর কোথায় আবার যেতে হবে তার ঠিক নেই, তখন আর ঘর মোছা হবে না। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, ঘর তো আজকে আমাকে মুছতেই হবে, কারণ সব জায়গায় কেমন বালি বালি লাগছে। যতই জানলা দরজা আটকাই না কেন, কোথা থেকে জানি ধুলো বালি এসে একদম মানে লপাট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ঘরটা পেরে আমার মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি কি করেছি, ঘর মুছছি আর কিন্তু পাখাটাও ফুল জোরে চালিয়ে দিয়েছি। এদিকে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া তো আছে, সেই সঙ্গে আমি পাখাও চালিয়ে দিয়েছি। যাই হোক, ঘরটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। আর শাশুড়িমাকে বলছি তুমি এক জায়গায় একটু বসে থাকো, দেখবে অতটা অসুবিধা হবে না। তো ঘরটা মুছে বন্ধুরা, আমি এই যে ভাতটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। তার মধ্যে ছেলেও পড়ার থেকে চলে এসেছে, ও এসেই দোতলায় চলে গেছে, তাই ওর কাছে গেছিলাম। তো ভাত, সিদ্ধ ভাত করেছি তো। তো সিদ্ধ ভাতটা এখন আমরা সবাই মিলে খাবো। তো সবাইকে খাইয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছি, কারণ ছেলে আবার ১১টা থেকে পড়তে যাবে। ওর তো সকালে পড়া ছিল, ৮টার মধ্যে বাড়িতে চলে এসে আবার এই যে ১১টা থেকে পড়া আছে, তাই সাইকেলটা নিয়ে যাচ্ছে আর বলছে মা সাইকেলে কিন্তু লিক হয়েছে, লিক সারাই করতে হবে, এটাই আমাকে বলছিল। তো বলছে আমি পড়তে যাওয়ার সময় এই সাইকেলটা কিন্তু লিক সারাই করতে দিয়ে যাব, আমি একদম স্যারের ওখানে নিয়ে যাব না, এটাই বলে যাচ্ছিলাম। তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে বন্ধুরা আমি চান করে নিয়েছি। এখনো কিন্তু দুপুরের রান্না আমার কমপ্লিট হয়নি। তো চান করে পুজোটা করব, ওই জন্য। তো চান করে চলে এসেছি উপরে। আর তোমাদের যে ফুল সকালে দেখিয়েছিলাম, ২টো জবা ফুল, লক্ষ্মী জবা, দেখো এই যখনই রোদ বেরিয়েছে এখন কতটা বড় হয়ে গেছে, তাই না? তো সবকিছু গুছিয়ে নিয়ে বন্ধুরা আমি পুজোর ঘরে তো ঢুকে গেছি। আর এই যে আমার তিশান পাপা চান করছে, বলছে বাপি আমার ভীষণ গরম লাগছে, তাই গামলায় অনেকক্ষণ ধরে চান করবো, এটাই বলছিল। তো পুজো করে জামা কাপড় নেড়ে দিয়ে আমি চলে এসেছি বন্ধুরা নিচে। আর এখন আমাকে রান্না করতে হবে, তোমাদের বললাম না দুপুরে রান্নাটা করিনি। তো চলো কি রান্না করব বন্ধুরা, আজকে বাটা মাছের ঝাল করব, উচ্ছে ভাজি আর হচ্ছে কচুরলতি ভাজি। ব্যাস, এই ৩ রকমের খাবারই করব, এটা দিয়েই বেশ ভালো চলে যাবে, তাই না? আমরা কিন্তু এরকমই খাবার পছন্দ করি, খুব হাই-ফাই খাবার খাই না। যাই হোক, আমার রান্না হয়ে গেছে, কিন্তু ছেলে তো এগুলো খাবে না, তাই ওর জন্য ডিম ভাজি আর হচ্ছে আলু ভাজি করেছি। তো ছেলে পড়ে এসে গেছে, তো ওকে আমি এই যে আগে খাবারটা খাইয়ে নিচ্ছি। কারণ ১১টা থেকে ২টোর মধ্যে ছেলে বাড়িতে ঢুকে গেছিল। তারপরে ওই যে বন্ধুরা ওকে খাইয়ে এখন আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। শ্বশুরমশাই বাড়িতে নেই, পরে খাবে। তো খাওয়া দাওয়া সেরে শ্বশুরমশাইয়ের জন্য খাবার গুছিয়ে রেখে আমি নিচতলায় একদম সবকিছু গুছিয়ে টুছিয়ে আমি চলে এসেছিলাম উপরে। উপরে এসে কিছুক্ষণ ঘুমানোর পরে ৪:৩০ আ মানে ৪:৩০টার সময় ঘুম থেকে উঠেছি। আমি আর ছেলে দুজনেই ঘুমিয়েছিলাম। ছেলে এখনো ঘুমোচ্ছে, কারণ বলল মা আমি পরেই উঠবো, যাও তুমি উঠে কাজ করো। তাই আমি এই যে চলে এসেছি ছাদে। আর বিকালে আমার একটাই কাজ, গাছগুলোকে জল দেওয়া, স্প্রে করা, গাছে কোনো পোকামাকড় লেগেছে কিনা সেটা দেখা, কারণ বিকাল বেলা আমি ছাদে এই কাজই করি। বাদবাকি আমার বাইরে যাওয়া খুব দরকার না হলে তো বাইরে যাই না। আর আশেপাশে লোকেদের সঙ্গে গল্পটা আমি উম একদমই করি না। মানে আমার খুব দরকার হলে তবেই, বা কারো দরকার হলে আমার কাছে আসে, কিন্তু অযথা সময় নষ্ট করে গল্পটা আমি করি না। এই বিকাল বেলাটা ছাদে আমার গাছের সঙ্গেই কাটে। তোমরা প্রতিটা ভিডিওতে এটাই দেখতে পাবে বন্ধুরা, ছাদে বিকালে আমি গাছের সঙ্গেই কাটাই সময়, তারপরে আমি সন্ধ্যা দিয়ে একবারে নিচে যাই।
তো দেখো এই যে গাছে জল দিয়ে স্প্রে করছি, স্প্রেটা কিন্তু আমি শুধু সাদা জলে বন্ধুরা, গাছের পাতায় যে ধুলো পড়ে এই জন্য কিন্তু স্প্রেটা করা হয়, সেই সঙ্গে গাছটাও সতেজ থাকে পাতাগুলো, তাই না? ধুলো মানে যদি গাছের পাতায় প্রতিদিন আমি ধুলোটা ঝেড়ে ফেলি, তাহলে কি হবে, গাছের পাতাটা সবুজ থাকবে, সেই সঙ্গে সতেজও থাকবে। তো আমি এই গাছের পরিচর্যা করতে করতে সন্ধ্যাটাও লেগে গেছে, আর এই যে এখন বন্ধুরা আমি সন্ধ্যা দেব। তো আমার প্রিয় বন্ধুরা, এত সময় ধরে তো তোমরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের কেমন লাগছে গো একটু কমেন্টে জানাবে। আর সবাই পাশে থেকে আমাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করো বন্ধুরা, তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা চাই আমি। তো তার জন্য তো আমি প্রতিদিন তোমাদের জন্য কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, এই দেখো আমার সন্ধ্যা প্রদীপ প্রায় দেওয়ার পক্ষে, আর এখনো কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে, ওকে আমি ফোনেও ডেকেছি যে তুমি ছাদে আসো একটু ঘুরলো, তাহলে কিন্তু তোমার ভালো লাগবে। কিন্তু ছেলে আসেনি। এখন আমি নিচে যাব জামা কাপড় নিয়ে। তো বন্ধুরা, ওই যখন আমি চলে এসেছি, আর আমার ছেলে এই যে এখনো ঘুমাচ্ছে। তো অনেক বলে কয়ে ঘুম থেকে উঠিয়েছি, আর এখন আমরা একটু বেরোবো, মানে বাইরে একটু দরকারও আছে, সেই সঙ্গে মাংস কিনে নিয়ে এসেছি। 500 মতো মাংস এনেছি, ছেলে খাবে। তো এখন এই যে রাতের বেলা রান্না করছি, তো রাত্রে মাংস, রুটি এটাই রান্না করেছিলাম, আর ভাত সবজি এগুলো আরো ছিল। তো শ্বশুরমশাই ভাত খাবে, আমি আর ছেলে আর আমার শাশুড়ি মা আমরা রুটি খাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বড় করছি না, আমার কিন্তু রাত্রে রান্না বান্না প্রায় কমপ্লিট। দুধটা জ্বালালেই হয়ে যাবে, মাংসটাও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এখন সবাইকে খেতে দেবো, বুঝেছো? সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে আবার আহ উম রান্না মানে রান্না তো আর হবে না, আবার পড়াশোনা চালু হবে, ছেলেকে নিয়ে পড়তে বসবো। সারাদিন ওর পাশে আমার বসা হয় না, কারণ ও সারাদিন এদিক ওদিক পড়তে যায়। এই রাতের বেলা খাওয়া দাওয়া সেরে তারপরে ওকে নিয়ে আমি বসি, মানে পড়ার ওখানে। আমি পড়াই না যে, কিন্তু ওর পাশে বসে থাকি, ও ওর মতন পড়ে। আর পড়াটা প্রায় একটা দেড়টা কি দুটো এইরকমই চলে রাত্রে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।